প্রবাসী থেকে ব্যবসায়ী হওয়ার চ্যালেঞ্জের আজকে ১০ম দিনের পার্ট 2। আমি প্রবাসে চাকরির পাশাপাশি প্রতিদিন মাত্র ১০ মিনিট সময় ব্যয় করে ব্যবসা সম্পর্কে শিখি, যেন প্রবাস থেকে হঠাৎ চলে যাওয়া লাগলে দেশে কিছু করে পরিবার নিয়ে চলতে পারি, বিপদে না পড়া লাগে। তো চলুন দেখি আজকে আমার শিক্ষক আমাকে কি শেখালেন আজকের ক্লাসে। স্যার বলেছেন, আপনি পারবেন এবং আপনাকে দিয়ে হবে, এটা বিশ্বাস করতে হবে এবং এই বিশ্বাস আপনাকে সফল করে তুলবে। সো স্যার বলতে চেয়েছেন আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমি পারবো। এরপরে স্যার বলেছেন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো বিষয় শুরু করার আগে আমি এটা পারবো না, আমি তো কখনো করিনি, আমাকে দিয়ে বোধহয় হবে না ইত্যাদি ভেবে ফেলি। এটা ভুল। বরং যেটা করতে হবে, আপনি ওই কাজটা করার জন্য কি কি জানতে হবে, শিখতে হবে ও করতে হবে, তার একটা তালিকা তৈরি করুন এবং শুরু করে দিন। লেগে থাকতে পারলে একসময় দেখবেন ঠিকই আপনি ওই কাজ বা উদ্যোগটা করে ফেলতে পেরেছেন। মানে স্যার বলতে চেয়েছেন যে আমরা যে আগেই ভয় পাই যে আমাকে দিয়ে হবে না, এটা না করে এই কাজ যেটা করতে চাচ্ছি এটা করার জন্য কি কি শেখা দরকার এটা লিস্ট করে ফেলতে বলেছে। তারপরে শুরু করতে বলেছে এবং লেগে থাকতে বলেছে এবং শিখতে শিখতে চেষ্টা করতে করতে উদ্যোগটা সফল হবে। যাই হোক, এরপরে স্যার বলেছেন, অন্য আরেকজন পারলে আপনি কেন পারবেন না? আপনার পাশের জন পারলে আপনি কেন পারবেন না? তবে ওই কাজ করার ইচ্ছে তৈরি করতে হবে আপনার এবং নিজেকে বলতে হবে আমি পারবো। তারপর কাজে নেমে পড়তে হবে। আসলেই আমাদের সমাজে অনেকেই দেখা যায় মনে হয় তাদের থেকে আমি তো ভালো পারি বা আমি ভালো বুঝি, বাট এই চেষ্টাগুলো না করার কারণে দেখা যায় সে চেষ্টা করতেছে, এগিয়ে যাচ্ছে, আমরা পারতেছি না। তো এটা ছিল 10 দিনের পার্ট 2 এবং পার্ট 3ও আজকে একসাথে আমি আহ, পড়ে পড়ে বোঝার চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো এরপরে স্যার বলেছেন, উদ্যোক্তা হতে বা ব্যবসা শুরু করতে কি লাগে? 1 নম্বরে সাহস। সাহস ছাড়া উদ্যোক্তা হওয়া সম্ভব না। সাহস কোথা থেকে আসে? সাহস আসে স্বপ্ন থেকে, লেখাপড়া থেকে, প্রশিক্ষণ থেকে, মেলামেশা থেকে, অবজারভেশন থেকে। তো স্যার বলেছেন ব্যবসা শুরু করতে সাহস লাগে এবং এটা আসে হলো মানে নিজের যদি একটা স্বপ্ন থাকে আমি এটা করব, তো ইচ্ছা থেকে সাহস আসে। তারপরে লেখাপড়া করলে, অভিজ্ঞতা অর্জন করলে, মানে প্রশিক্ষণ নিলে সেই সাহসটা আসে। আবার আমি যদি এমন মানুষ, এমন সার্কেলের সাথে মেলামেশা করি তারা ওই ধরনের ব্যবসা বা কাজ করে, সেখান থেকেও সাহস আসে, যে অন্যকে অবজার্ভ করে যে কিভাবে কি হচ্ছে। তো এখান থেকেই সাহস আসে স্যার বলতে চেয়েছেন। এরপরে 2 নম্বরে স্যার বলেছেন দক্ষতা। দক্ষতা ছাড়া এখন আর চাকরি ব্যবসা কোনোটাই সম্ভব না। কিছু বেসিক দক্ষতা তো লাগবেই। এছাড়াও যে বিষয় নিয়ে ব্যবসা করতে চান সে বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে এবং শিখতে হবে প্রতিনিয়ত। অর্থাৎ স্যার বলেছেন যে ব্যবসা করতে হলে দক্ষতা লাগবে এবং যেটা নিয়ে আপনি চাকরি বা ব্যবসা যেটাই করেন সেই বিষয় বেসিক দক্ষতা তো লাগবেই এবং না থাকলে সেটা শিখতে হবে বা অর্জন করতে হবে, তাহলে হবে। তো ব্যবসা করতে দক্ষতা লাগে, এটা বলেছেন স্যার কিভাবে দক্ষতাটা অর্জন করব। এরপরে স্যার বলেছেন আইডিয়া। গতানুগতিক নয়, নতুন কিছু বা ভিন্ন কিছু করার চেষ্টা করুন। বাজারে যা আছে তার সাথে নতুন কিছু যোগ করে বিজনেস আইডিয়া তৈরি করুন। কোনো সুবিধা তৈরি করা বা কোনো সমস্যার সমাধান করা বা যেটা সবাই ইগনোর করছে সেটা নিয়ে শুরু করুন এবং এই প্রশ্নটার উত্তর খুঁজে নিন আগে, যে আপনার পণ্য বা সার্ভিস মানুষ কেন কিনবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। স্যার বলেছেন যে আইডিয়া। তো আমরা কি করি, আমরা আশপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে কোনো ব্যবসা করে কিছু সফল বা ভালো কিছু করতে দেখলে ওটা নিয়েই করি, কিন্তু স্যার বলেছেন ওটা না। গতানুগতিক না করে বাজারে যা আছে তার সাথে কিছু মানে অ্যাড করে নতুন পরিকল্পনা করে নতুন কিছু তৈরি করতে বলেছেন এবং সেটা মানুষের কোনো সমস্যার সমাধান করতেছে এবং মানুষ এটা কিনবে, মানুষের এটা প্রয়োজন, কাজে লাগবে, এমন কিছু স্যার তৈরি করতে বলেছেন, পণ্য বা সার্ভিস যেটাই হোক। তো এরকম চেষ্টা করলে অনেক কিছু পাওয়া যায়। যেমন আমরা প্রবাসে আছি, আমরা জানি প্রবাসের সুগন্ধি আতর পারফিউম খুব ভালো বাংলাদেশে, কিন্তু আমরা এখান থেকে নিয়ে যাওয়া মানুষকে যখন গিফট দেই তারা কিন্তু খুব খুশি হয়, বাট দেশ থেকে কিনে কিন্তু তারা সন্তুষ্ট না, তারা বলে ঘ্রাণ ভালো না, বেশিক্ষণ থাকে না, ভেজালের ভেজাল। তো এখন যদি কেউ একটু, অনেকেই আমি দেখতেছি, খোঁজ নিয়ে দেখলাম করতেছে, তারা দুবাই থেকে ভালো মানের পারফিউম নিয়ে যাচ্ছে দেশে। তো দেশে ইম্পোর্ট করে তারা সুন্দর করে প্যাকেজিং করে মানুষকে দেওয়ার চেষ্টা করতেছে। এর মাধ্যমে কি হচ্ছে, মানুষ দেশে যে গতানুগতিক যে আতরগুলো কিনতো সেটা না কিনে এই দুবাই, সৌদি, কাতার, বাহরাইনের ভালো ভালো আতরগুলো বাংলাদেশের মানুষ পাচ্ছে। তো এটা এটা ইউনিক আইডিয়া। তো এরকম অনেক কিছু ক্রিয়েট করা, অনেকে চকলেট সেল করতেছে, অনেকের এই সব দেশের ভালো ভালো কসমেটিক্স সেল করতেছে, বা আরো অনেক কিছু নতুন আইডিয়া তৈরি করা যায় যেটা আসলেই মানুষের উপকার করবে।
যাই হোক, এরপরে স্যার বলেছেন 4 নম্বরে যেটা লাগবে টাকা বা মূলধন। ব্যবসা করতে টাকা লাগে, কিন্তু অনেকে মনে করেন ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগে। আপনি সফল ব্যবসায়ীদের জীবনী পড়ে দেখবেন তারা খুব অল্প টাকা দিয়ে ব্যবসা শুরু করেছেন। ইচ্ছাটাই আসল, টাকা জোগাড় হয়ে যায় এবং খুব অল্প টাকা দিয়েই ব্যবসা শুরু করা যায়। অল্প টাকাটাকে বারবার রোল করে করতে হবে, তখন মূলধন বেড়ে যাবে এবং ওই টাকা দিয়ে অন্তত 1 বছর ব্যক্তিগত খরচ করা যাবে না। স্যার বলেছেন যে অনেকে মনে করে অনেক টাকা লাগবে ব্যবসা করতে, কিন্তু না, অল্প টাকা দিয়েও শুরু করা যায় এবং শুরু করার পরে আস্তে আস্তে মানে যে টাকাটা দিয়ে শুরু করা হয়েছে ওটা দিয়ে যে ব্যবসা হয়, ওই টাকাটাকে রোল করতে বলেছেন, মানে বারবার ওটাকে দিয়ে ইনভেস্ট করে ওটাকে দিয়েই মানে ব্যবসা চালিয়ে যেতে বলেছেন এবং ওইখান থেকে 1 বছর অন্তত টাকা নিয়ে ব্যক্তিগত কাজে খরচ করতে নিষেধ করেছেন। এই সমস্যাটা কিন্তু আমরা প্রচুর দেখি, অনেকে প্রবাস থেকে দেশে যায়, যে টাকাগুলো থাকে ইনভেস্ট করে একটা ব্যবসা করে, ওইখান থেকে টাকা নিয়ে সংসার চালায়, মনে করে আমার লাভ আসতেছে, কিন্তু 1-2 বছর পরে দেখা যায় মূলধন আর নেই, সব খাওয়া হয়ে গেছে। তো স্যার এই জিনিসটা নিষেধ করেছেন, বলেছেন অল্প টাকা দিয়ে ইনভেস্ট করে শুরু করেন, কিন্তু সংসার খরচের টাকা আলাদা রেখে দিতে হবে, যেন ওই টাকাটাকে রোল করা যায়, বারবার কোন থেকে টাকা হাত না দেওয়া লাগে। সো এরপরে স্যার বলেছেন লিডারশিপ। উদ্যোক্তা হতে হলে আপনার একজন দক্ষ লিডার হতে হবে, টিম চালানো জানতে হবে, সিদ্ধান্ত নিতে জানতে হবে এবং পথ দেখাতে হবে, সহকর্মীদের সম্মান দিতে হবে, যত্ন নিতে হবে এবং ভালোবাসা দিয়ে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। আসলেই এটা হলো একজন উদ্যোক্তা যখন আপনি আমি হব, তখন আমাদের তো দেখা যাচ্ছে একা কাজ করে তো আর অনেক মানে কিছু করা যায় না, আমাদের অবশ্যই লেবারকে কাজে লাগাতে হবে। তো এজন্য একজন দক্ষ লিডার হতে হবে, ঠিক আছে? মানে আমার সহপাঠী বা কর্মচারী যেটাই বলি, তাদেরকে কিভাবে সম্মান করে যত্ন করে তাদের দিয়ে কাজটাকে বের করে আনতে হবে এটা জানতে হবে। অনেকে কি করে, ওই একটু কিছু শুরু করে মালিক হয়ে এই কর্মচারীর উপরে এমন ব্যবহার করে, তার কাছে কর্মচারীরা কাজ করতে চায় না। তো এরকম হলে ব্যবসা টিকবে না, বড় হবে না। আমার মনে হয় স্যার এটাই বলতে চেয়েছেন। এরপরে স্যার বলেছেন নেটওয়ার্কিং। বর্তমান সময়ে নেটওয়ার্ক বা মানুষের সাথে যোগাযোগ ছাড়া এগিয়ে যাওয়া কঠিন। তাই বিভিন্ন নেটওয়ার্ক ব্যবহার করে পার্সোনাল ব্র্যান্ডিং করা প্রয়োজন নিজের উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবার জন্য। আসলেই আমাদের যদি অনেক পরিচিত থাকে, অনেক মানুষদের সাথে নেটওয়ার্কিং থাকে, জানাশোনা থাকে, দেখা যাচ্ছে সেখান থেকে কিন্তু পরামর্শ, অনেক সাপোর্ট, বা অনেকে দেখা যায় একটা ভালো কিছু শুরু করেছে, সেখানে ইনভেস্ট দরকার, অনেকে ইনভেস্ট করে পার্টনার হয়ে যায় বা তার পণ্য লাগলে সে কিনে। এই জন্য স্যার বলেছেন যে নেটওয়ার্কিং করতে হবে ভালো। যাই হোক, এরপরে স্যার 7 নম্বরে বলেছেন সেলস অ্যান্ড মার্কেটিং ও ইউএসপি। সেলস হচ্ছে একটা ব্যবসার প্রতিষ্ঠানের হার্ট। সেলস ও মার্কেটিং এ নিজে যেমন দক্ষ হওয়া দরকার, তেমনি ভালো টিম। সেলস বাড়াতে ট্রেডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং সমানভাবে সরব থাকা প্রয়োজন। আর আপনার পণ্য বা সার্ভিস কেন ব্যতিক্রম, ইউনিক সেলিং পয়েন্ট ইউএসপি কাস্টমারকে জানাতে ও বোঝাতে হবে। স্যার বলেছেন যে বিক্রি করা, সেল করা, এটা হলো একটা ব্যবসার হার্ট এবং নিজেকে আগে জানতে হবে যে কিভাবে মানে মার্কেটিং করা যায়, সেল করা যায়, এবং টিমকেও ভালো করে শেখাতে হবে, দক্ষ করতে হবে। এবং ট্রেডিশনাল মার্কেটিং মানে আদিম মানে আগের যে মার্কেটিংটা হতো, আগে ছোটবেলায় দেখেছি যে একটা কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান ওপেন হলে মাইকিং করতো, লিফলেট বিতরণ করতো। তো স্যার বলেছেন যে ট্রেডিশনাল মার্কেটিং এর পাশাপাশি আধুনিক আধুনিক যেমন এখন ধরেন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টিকটক, ইউটিউব এসব জায়গায় দিলেই অনেক মানুষের কাছে পৌঁছায় যায়। তো এবং এইভাবে মার্কেটিং করে মানুষকে বুঝাইতে হবে ইউনিক সেলিং পয়েন্ট কি, মানে আমার জিনিসটা অন্যদের থেকে কি ইউনিক, কি আলাদা, কেন আমার জিনিসটা নিবেন, আমার জিনিসটা নিলে কি উপকার পাবেন। তো এই ইউনিক জিনিসগুলো বুঝাইতে বলেছেন স্যার কাস্টমারকে। ইনশাল্লাহ শেখার চেষ্টা করছি এবং প্র্যাকটিসও করব এই চ্যালেঞ্জটা শেষ হলে এবং ব্যবসা শুরু করলে। তো 8 নম্বরে স্যার বলেছেন লেগে থাকা। কোনো একটা উদ্যোগ শুরু করলে বেশিরভাগ ক্ষেত্রেই মাঝপথে হাল ছেড়ে দেন বা লেগে থাকতে পারেন না। লেগে থাকলে এক সময় সফল হওয়া সম্ভব। কোনো রাস্তা যদি বন্ধ হয়ে যায়, লেগে থাকলে নতুন রাস্তা তৈরি হয়। সো ডোন্ট গিভ আপ, ইকবাল বাহার জাহিদ স্যার, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন। তো স্যার বলেছেন যে সবকিছু করেন, শুরু করেন, কিন্তু লেগে থাকতে হবে, হাল ছেড়ে দিলে সেটা লস। লেগে থাকলে একটা রাস্তা বন্ধ হলে অর্থাৎ একটা লস হলেও আর একটা শুরু হবে। যাই হোক, আমি দুটো ক্লাসই একটা এক ভিডিওতে পড়ে শোনানোর চেষ্টা করলাম এবং নিজে বুঝলাম, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লাগে, কিছু শিখেন, আপনারা কমেন্টে আগ্রহ প্রকাশ করেন, তাহলে আমি কি পুরো জার্নিটা শেয়ার করব, আমি কি শিখছি, এটা থেকে আপনারাও উপকার পাবেন, মোটামুটি আমার সাথে আপনারাও শিখে গেলেন। এবং যদি আপনি পুরো সিরিজটা দেখতে চান, ইউটিউবে এবং টিকটকে এই সেম নামে
চ্যানেল পেয়ে যাবেন, এবং ওখানে প্লে লিস্ট আকারে দেওয়া আছে, 1 2 3 আকারে পুরো আমি কি শিখছি পুরো প্রশিক্ষণটাই ওখানে পেয়ে যাবেন। তো ইনশাল্লাহ দেখা হবে কালকে সন্ধ্যায়। আজকের মতো ধন্যবাদ।